হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। আজ তোমাদের সাথে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে সিআইএসএফ এর পক্ষ থেকে 1130টি ভ্যাকেন্সিতে কিন্তু একটা কনস্টেবল বা ফায়ারম্যানের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। তো সম্পূর্ণ তথ্য পেতে চলো ভিডিওটি শুরু করা হোক। প্রথমে দেখে নাও যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। 31শে আগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে। কত তারিখ পর্যন্ত চলবে? চলবে কিন্তু পুরো 1 মাস, 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঠিক আছে, ক্লোজিং ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024 রাত্রে 12টা পর্যন্ত। এবার এখানে কিন্তু মেয়েরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ফায়ারম্যান মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, মেয়েরা আবেদন করতে পারবে না। এবার তোমাদের কিভাবে পরীক্ষা হবে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কি কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, সবকিছু কিন্তু নিচে দেওয়া হয়েছে। আমি সবকিছু নিয়ে একে একে আলোচনা করছি। প্রথমে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা হবে অনলাইন মোডে। ঠিক আছে, ডেট তো বলে দিলাম। পরীক্ষা হবে রিটেন এক্সামিনেশন। তোমাদের প্রথমে হচ্ছে পিএইচডি, তারপর হচ্ছে ডিবি, তারপর হচ্ছে রিটেন এক্সামিনেশন, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, যদি কারো মেডিকেলে প্রবলেম হয় তাহলে রিভিউ মেডিকেল এক্সামিনেশন, তারপর কিন্তু তোমাদের জয়নিং হবে। ঠিক আছে, আর রিটেন এক্সামিনেশনটা হবে কিন্তু সিবিটি মোডে, কম্পিউটার অনলাইন মোডে। ঠিক আছে, এখানে চলে আসো, এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে দেখে নিচ্ছি কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হচ্ছে পুরো স্টেট মিলিয়ে যদি বলো তাহলে 49 আর 9 টোটাল হচ্ছে 55। নাক্সাল আর মিলিটেন্সি এরিয়া, এটা কোন এরিয়াটা আছে? ঝাড়গ্রাম এরিয়া। ঠিক আছে, নিচে বলা হয়েছে নোটিফিকেশনের নিচে, দেখে নেবে সেখান থেকে। তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো নাক্সাল আর মিলিটেন্সি এরিয়াতে 6টা ভ্যাকেন্সি আছে, বাকিগুলোতে টোটাল পশ্চিমবঙ্গে 49টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো তারপর চলে আসো যে তোমাদের বয়স কি হতে হবে। বয়স হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমরা শুধুমাত্র 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে কিন্তু সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, 12তে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। দেখো জন্ম তারিখটা এখানে দেওয়া হয়েছে 1/10/2001 থেকে 30/9/2006। এই দুই ডেট অফ বার্থের মধ্যে যদি কারো বয়স ডেট অফ বার্থ থাকে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে ছাড়ও দেওয়া হয়েছে। এসসি এসটি কমিউনিটির যদি তোমরা হও তাহলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি কমিউনিটির হলে 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের ছাড় পাবে। আর চিলড্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ভিকটিম কিল্ড ইন 1984 গুজরাট কমিউনিটি, গুজরাটে যে 2002-এ দাঙ্গা হয়েছিল, আর 1984 সালে যে ভিকটিম মানে হয়েছিল, তোমার মারা গিয়েছিল যারা যারা দাঙ্গার ফলে, তাদেরকে কিন্তু যদি ইউআর কমিউনিটির হয় 5 বছরের, ওবিসি হলে 8 বছরের, আর এসসি এসটি কমিউনিটির হলে 10 বছরের ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, পুরো নোটিফিকেশনটা তোমাদের পিডিএফ এ আমি পিডিএফ করে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে পুরো এটা দেখতে পারবে, বা লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পাবে। ঠিক আছে, নিচে চলে আসো। এখানে সেরকম আর কিছু জানার মতো নেই। এবার তোমাদের মার্কটা দেখে নাও। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু A1 ক্যাটাগরির হতে হবে, শুড বি এ। ঠিক আছে, A1 ক্যাটাগরির হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড। অর্থাৎ তোমাদের চোখ কিন্তু খুব সুন্দর থাকতে হবে। যদি কালার ব্লাইন্ডনেস থাকে বা নিয়ার ভিশন ডিস্টেন্স ভিশনে প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করিও না। হাউ টু অ্যাপ্লাই এখানে বলে দিয়েছে। প্রথমে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন, অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে পুরো অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের লাগবে ছবি, সিগনেচার, আর লাগবে যতগুলো ডকুমেন্টস আছে। ঠিক আছে, ডকুমেন্টস আছে, ছবি, সিগনেচার আর ডকুমেন্টস আছে, সেগুলোকে কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে। লাস্ট ডেট তো বলে দিয়েছি 30শে সেপ্টেম্বর। ঠিক আছে, আমি এখানে শুধু
অ্যাপ্লিকেশন ফি আর পিএসটি এই দুটো জিনিস বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যদি তোমরা জেনারেল বা ইউআর জেনারেল বা ওবিসি ক্যাটাগরি হও তাহলে কিন্তু তোমাদের 100 টাকা লাগবে। এসসি এসটি কমিউনিটি হলে কিন্তু তোমাদের টাকা লাগবে না, বা ইডব্লিউএস কমিউনিটি হলে এক্স সার্ভিস ইডব্লিউএস হলে লাগবে, এক্স সার্ভিসম্যান হলে লাগবে না, ঠিক আছে। এখানে সেরকম কিছু নেই। দেখো তোমাদেরকে টোটাল দেওয়া হবে 24 মিনিট। 24 মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু 5 মিনিট রান, এই 5 কিলোমিটারের রান কমপ্লিট করতে হবে। আর হাইট থাকতে হবে 170 সেমি, ঠিক আছে। চেস্ট হতে হবে 80 থেকে 85 সেমি। আর মিনিমাম তোমাদেরকে সেটাকে ফোলাতে হবে কত, 5 সেমি। এবার যদি তোমরা পাহাড়ি অঞ্চলের বা গোর্খা ডোগরা এই এই টাইপের ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাদের হাইট কিন্তু 165 সেমি হলেই হবে। আর চেস্ট হতে হবে 78 থেকে 83 সেমির মধ্যে, ঠিক আছে, 5 সেমি বাড়িয়ে। তো ঠিক আছে বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো নোটিফিকেশনটা দেখে নেবে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্ক সহ। সেখান থেকে পুরো এটা নোটিফিকেশনটা ডাউনলোড করে পুরো ডিটেলস তোমরা চেক করে নেবে। এখানে পরীক্ষাটা বলে দেওয়া হয়েছে কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেটা জিডির সিলেবাস সেম সিলেবাস, ঠিক আছে। তোমাদের রিজনিং হবে 25 মার্কের, জিকে হবে 25 মার্কের, ম্যাথমেটিক্স হবে 25 মার্কের, আর হিন্দি অথবা ইংলিশ হবে 25 মার্কের। টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চেন, 100 মার্কের। 120 মিনিট তোমাদের সময় দেওয়া হবে, ঠিক আছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবে, ঠিক আছে। তো যাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।